বুকে লাল টি-শার্ট জড়িয়ে কিছুক্ষণের জন্য দখল নেওয়া হলো মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিল। প্রত্যেকের মুখে ছিল যুদ্ধবিরোধী ঝাঁঝালো স্লোগান। প্রায় 10 মাস ধরে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা বন্ধে এমন বিরল প্রতিবাদ করল 4 শতাধিক ইহুদি বিক্ষোভকারী, যার মধ্যে অধিকাংশকেই আটক করে ভবন ফাঁকা করে পুলিশ। We are willing to put our bodies on the line to say that our Jewish values and our values as people mean that we cannot be funding this. I'm a Jewish American. My grandparents survived the Holocaust, and growing up I was always told that we should never let anything like the Holocaust happen again. That's why I'm here today. Ladies and gentlemen, President Putin. President Putin. He's going to beat President Putin. President Zelensky. মাত্র 2 সপ্তাহের মধ্যে রাজনীতিতে ব্যাপক উত্থান-পতন লক্ষ্য করেছে মার্কিনিরা। 12 জুলাই ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে ভুল নামে সম্বোধন করে কটাক্ষের শিকার হন জো বাইডেন। এর 24 ঘন্টা না পেরোতেই বন্দুক হামলা হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। হাসপাতালের বিছানা থেকে ফিরতেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পকে মনোনয়ন দেয় রিপাবলিকান পার্টি। অন্যদিকে কোভিডে আক্রান্ত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন জো বাইডেন। ব্যাপক চাপের মুখে রোববার 81 বছরের এই ডেমোক্রেট নেতা প্রত্যাহার করেন প্রার্থিতা। এতে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে চলে আসেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বিশ্বের একমাত্র সুপার পাওয়ার রাষ্ট্রটিতে রাজনৈতিক পালাবদলের এই সময়ে সুবিধা নেয়ার কথা ভোলেননি বেনিয়ামিন নেতানিয়াহু। ঘরে ও বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত চাপ বাড়ছে যুদ্ধবিরতি চুক্তির জন্য। তাই নিজের স্বার্থসিদ্ধির জন্য নেতানিয়াহু ছুটলেন যুক্তরাষ্ট্রে। চলতি সপ্তাহে ভাষণ দেবেন কংগ্রেসে, দেখা করবেন 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের সঙ্গে। অর্থাৎ ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে অস্ত্র ও অর্থ আদায়ের কোনো পথই বাদ রাখছেন না তিনি। চলতি সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের সফরকে গুরুত্ব সহকারে দেখছে বার্তা সংস্থা এপি। কারণ গেল বছর 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এটি। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবার ইসরায়েলের বাইরে গেলেন তিনি। নিজ দেশে ও বহির্বিশ্বে নিজের অবস্থান জানান দেওয়ার মাধ্যম হিসেবে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়াকে ব্যবহার করবেন নেতানিয়াহু, এমনটাই মত বিশেষজ্ঞদের। এদিকে গাজায় যুদ্ধ বিরোধী অনেক মার্কিন আইন প্রণেতা নেতানিয়াহুর কংগ্রেস ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। ক্যাপিটল হিল সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠন। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।